নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল আমার কিছু কথা। আমি অনিমেষ আপনাদের সঙ্গে। আজকে আমার বিষয়ে একটা ছোট্ট গল্প। রাস্তায় চলেছি, আজকে আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা হয়তো অনেকের ভালো লাগবে। এক রাজা ছিলেন। রাজা পশু পাখির কথা তিনি বুঝতে পারতেন। কি বলছে পশু পাখি সেটা তিনি সবই বুঝতে পারতেন। একদিন দুপুরে মধ্যাহ্ন ভোজে বসছেন রাজা। তখন ওই পিঁপড়ে ভাত টেনে নিয়ে যাচ্ছে, লাইন দিয়ে পিঁপড়ে ভাত টেনে নিয়ে যাচ্ছে এবং ওরা কিছু আলোচনা করছে। এখন ওরা যে আলোচনাটা করছে রাজা তো বুঝতে পারছে। বুঝতে পেরে রাজার খুব হাসি লেগেছে। হাসি লাগার কারণে রাজা রানী ভাত দিচ্ছে, কিন্তু রাজা কিছু না বলে হেসে ফেলেছে। রানী জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি হাসলে কেন? রাজা বলছে যে একটা কারণ আছে, তাই হেসেছি। বলছে, কারণটা কি? এখন এখানে একটা কথা বলে রাখা ভালো যে রাজা যে পশু পাখির কথা বুঝতে পারেন, এই কথাটা কেউ যদি জানে তাহলে কিন্তু রাজা মারা যাবে। সেজন্য এই ব্যাপারটা রাজা কাউকে বলবে না, বললে সে মারা যাবে। সেই জন্য সে কারোর সঙ্গে এই কথাটা শেয়ার করে না, সে করতে পারে না তার নিজের বাঁচার তাগিদে। রানী শতবার বলা সত্ত্বেও রাজা সেটা বলেনি। তখন রানী খুব রাজার প্রতি ক্রুদ্ধ হয়ে বলল, তুমি যদি আমাকে এটা না বলো তাহলে তুমি নদীতে গিয়ে ডুবে মরো। এই কথা বলার পরে রাজা তো নিরুপায়, রাজা তো বলতে পারবে না। তখন রাজা বলল, ঠিক আছে, আমার মরা ছাড়া কোনো উপায় নেই যখন, ঠিক আছে, তুমি সঙ্গে চলো নদীর ধারে। নদীর ধারে গিয়েই আমি এই কথাটা যদি বলি তোমাকে তাহলে তো আমি মরে যাব। ঠিক আছে, নদীর ধারে চলো, ওখানে গিয়ে আমি তোমাকে বলবো এবং মরে যাব, নদীতে ফেলে দিয়ে চলে আসবে। রাজা নদীর ধারে, রানী এবং রাজা গেছে, গিয়ে দেখছে যে নদীর স্রোতে কিছু পানা ভেসে যাচ্ছে। সবুজ যে মিষ্টি জলে যে সমস্ত নদী পানা ভেসে যায়। এখন একটা পাঠি ছাগল, মানে মেয়ে ছাগল আর কি, বেটা ছাগলটাকে বলছে, তুমি ওই যে ইয়েটা ভেসে যাচ্ছে, পানাটা ভেসে যাচ্ছে, ওটা আমাকে, কচুরি পানা ভেসে যাচ্ছে, ওটা আমাকে এনে দাও, আমি ওটা খাবো। তখন ছাগলটা বলছে যে ওটা আমি যদি আনতে যাই তাহলে আমি তো মরে যাব, ও জলের যে স্রোত, ওই স্রোতে আমি তো তলিয়ে যাব। তখন ছাগলটা বলছে, মেয়ে ছাগলটা বলছে, তুমি মরে গেলেও আমাকে ওটা এনে দিতে হবে। এটা শুনে ছাগলটা নিরুপায় হয়ে বলছে, না আমি যেতে পারবো না, যেতে পারবো না, বারবার করে বলছে। রাজা তো বুঝতে পারছে যে কি বলছে ওরা। তখন ওই মেয়ে ছাগলটা ওকে শিং দিয়ে ঠেলতে ঠেলতে নদীর ধারে নিয়ে গেছে। নদীর ধারে যখন নিয়ে গেছে তখন ছাগলটা ভাবছে যে আমি যদি জলে নামি আমি মরব। তখন সে নিরুপায় হয়ে ওই ছাগলটাকে একটা গুঁতো মেরেছে। গুঁতো মারতে সঙ্গে সঙ্গে মেয়ে ছাগলটা ওখান থেকে সরে পালিয়ে চলে গেছে।
তখন এটা দেখে রাজার তখন নিজের খেয়াল হলো যে মেয়ে ছাগলটাকে এই বেটা ছাগলটা একটা গুঁতো দিতে ও তো পালিয়ে গেছে, আমি যদি রানীকে এখন দুটো থাপ্পড় মারি তাহলে রানীও আমার কথা শুনতে বাধ্য হবে। তখন রাজা আর কোনো কথা না বলে তখন রানীকে দুটো থাপ্পড় মারে। থাপ্পড় মেরে বলে যে আমি মরে যাব, সেটা তোমার মানে তোমার কথাটা না শুনলে নয় তো আমার মরাটাই মানে তোমার কাছে কোনো ম্যাটার করে না, তুমি এটা কোনো গুরুত্ব দিচ্ছ না, আমি মরে যাব সেটাই তোমার কাছে ঠিক আছে, তোমার কথাটা শুনতে হবে বলে 2-4 থাপ্পড় যেই মেরেছে সেই রানী বলে না 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 আমি আর শুনবো না বলে রাজা এবং রানী পুনরায় বাড়ি ফিরে আসে। আমার গল্পটা এখানেই শেষ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ছোট্ট গল্প, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।